ভারত কেন এখনো বিদেশি জেট ইঞ্জিন আমদানি করছে? প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর স্পষ্ট বার্তা। প্রতিরক্ষা জগতের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট, ভারত কি এখনো বিদেশি জেট ইঞ্জিনের ওপর নির্ভরশীল? প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং নিজেই দিলেন একদম স্পষ্ট উত্তর। আজকের ভিডিওতে জানবো ভারতের জেট ইঞ্জিন প্রযুক্তির ভবিষ্যৎ কি এবং কেন তেজস MKI-1 ফাইটার জেট এর পুরো আলোচনার কেন্দ্র। শুক্রবার এক মিডিয়া ইন্টারঅ্যাকশনে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, ভারত এখনো বিদেশি সরবরাহকারীদের কাছ থেকে জেট ইঞ্জিন আমদানি করবে, তবে সেই সঙ্গে দেশীয় প্রযুক্তি বিকাশের দিকেও একসঙ্গে এগিয়ে যাবে। তিনি পরিষ্কারভাবে বললেন, বিমান এর ইঞ্জিন বা সম্পর্কিত প্রযুক্তি কেনার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশের পক্ষ থেকে ভারতের ওপর কোনো চাপ নেই। তার এই মন্তব্য এসেছে এমন এক সময়ে যখন ভারত তেজস MKI-1 ফাইটার জেট এর মতো উন্নত প্ল্যাটফর্ম তৈরি করছে এবং সেই তেজস জেটগুলিকে শক্তি দেবে আমেরিকান জেনারেল ইলেকট্রিক F414 ইঞ্জিন। এই ইঞ্জিনগুলি ভারতের হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড মানে HAL এর সঙ্গে যৌথভাবে তৈরি হবে। এটি প্রযুক্তি স্থানান্তর চুক্তির মানে টেকনোলজি ট্রান্সফার এগ্রিমেন্ট এর আওতায়। এই পদক্ষেপ শুধু তেজস MKI-1 এর জন্য নয়, বরং ভারতের সামগ্রিক প্রতিরক্ষা শিল্পের স্বনির্ভরতার যাত্রায় একটি বড় মাইলস্টোন হতে যাচ্ছে। F414 ইঞ্জিন তার উচ্চ থ্রাস্ট টু ওয়েট রেশিও এবং প্রমাণিত নির্ভরযোগ্যতার জন্য পরিচিত। এই ইঞ্জিনগুলি ভারতের তৈরি হওয়ার ফলে স্থানীয় শিল্পের কর্মসংস্থান ও প্রযুক্তিগত দক্ষতা বাড়বে। এটি মেক ইন ইন্ডিয়া উদ্যোগের সঙ্গে সরাসরি সঙ্গতিপূর্ণ, যার মূল লক্ষ্য প্রতিরক্ষা উৎপাদনকে স্থানীয় করা এবং বিদেশি নির্ভরতা ধীরে ধীরে কমিয়ে আনা। তবে প্রতিরক্ষা মন্ত্রী এটাও স্বীকার করেছেন যে এ মুহূর্তে ভারতের দেশীয় অ্যারো ইঞ্জিন ইকোসিস্টেম পুরোপুরি পরিপক্ক নয়, তাই আপাতত বিদেশি প্রযুক্তির সঙ্গে সহযোগিতা অব্যাহত থাকবে যতদিন না পর্যন্ত দেশ নিজে উন্নত জেট ইঞ্জিন তৈরি করতে সক্ষম হয়। সরকারের লক্ষ্য পরিষ্কার, বিদেশি অংশীদারিত্ব থেকে শেখা প্রযুক্তি আয়ত্ত করা এবং ধীরে ধীরে পূর্ণ স্বনির্ভরতার দিকে এগিয়ে যাওয়া। সংক্ষেপে বললেন রাজনাথ সিং এর বার্তা খুব স্পষ্ট, ভারত কোনো চাপের কারণে নয়, বরং কৌশলগত বাস্তবতার কারণে বিদেশি জেট ইঞ্জিন নিচ্ছে। কিন্তু দীর্ঘ মেয়াদে লক্ষ্য এটাই যে আত্মনির্ভর ভারত অর্থাৎ স্বনির্ভর ভারত। আমাদের মতে ভারত কবে পুরোপুরি নিজের তৈরি জেট ইঞ্জিনের ভরসা করতে পারবে? কমেন্টে জানাও তোমার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। পরের ভিডিওতে আবার দেখা হবে। জয় হিন্দ।